جمعية الدعوة والإرشاد وتوعية الجاليات بمحافظة بدر. আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতু। আলহামদুলিল্লাহ সালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া বাদ। সুপ্রিয় দর্শক ও শ্রোতা মণ্ডলী, ঘুম আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে আমাদের জন্য একটি বড় নিয়ামত। ক্লান্ত পরিশ্রান্ত হয়ে আমরা ঘুমাতে যাই মনের শান্তি এবং শারীরিক দুর্বলতা দূর করার জন্য, মনকে প্রশান্ত করার জন্য। ঘুমাতে যাচ্ছি যেই কারণে, কিন্তু দেখা যায় বিপরীত হয়ে যায়। ঘুমাতে যে দুঃস্বপ্ন, খারাপ স্বপ্ন, ভীতিকর স্বপ্ন, শয়তান বিভিন্ন ভয়ভীতি দেখায়, বোবা স্বপ্ন, চিল্লাই উঠি, এই পরিস্থিতি শিকার হয়ে দেখা যায় যেই কারণে ঘুমাতে গেছিলাম এটি উল্টো, আরও যেন টেনশনে ভুগতে হয়। এটি কি দেখলাম, এই পরিস্থিতি শিকার। তো এই থেকে মুক্তি পাওয়ার উপায় কি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঘুমানোর পূর্বে যে আমলগুলি করতেন, এই আমলগুলি করা সুন্নতগুলি বাস্তবায়ন করে যদি আমরা ঘুমাতে যাই, তাহলে ঘুম হবে আরামদায়ক, শান্তিদায়ক এবং শারীরিক সুস্থতা ফিরে আসবে, টেনশন মুক্ত। আর পরকালে রয়েছে আমাদের জন্য উত্তম প্রতিদান। তাহলে জেনে নেই ঘুমের পূর্বে আমরা কি আমলগুলি করব, যেটি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমলগুলি করে ঘুমিয়েছেন। প্রথমত যখন ঘুমাতে যাব, নামাজের মতো অজু করে ঘুমাবো, পরিপূর্ণ অজু। বারা ইবনে আযিবের হাদিস, ইমাম বুখারী মুসলিম হাদিস বর্ণনা করেছেন, রাসূল সাল্লাম ঘুমাতে যখন যাইতেন তিনি অজু করে ঘুমাতেন। দ্বিতীয়, ঘুমাতে যাওয়ার পূর্বে যে বিছানায় ঘুমাবো এটি ভালো করে পরিষ্কার করব এবং ঝেড়ে নিব, কারণ হতে পারে বিষাক্ত কীট পতঙ্গ বা এমন ময়লা আবর্জনা যেটি সমস্যা করতে পারে। তৃতীয়, ডান পার্শ্বের ডান কাতে ঘুমাবো। চতুর্থ, ঘুমাতে যাওয়ার সময় আমরা যেন ডান হাতটি গালের উপর বালিশের রেখে ঘুমাবো। পঞ্চম, সূরা কাফিরুন পড়ব। ষষ্ঠ, ঘুমাতে যাওয়ার পূর্বে কেবলামুখী হয়ে আমরা দু হাত এরকম একত্র করে সূরা ইখলাস, কুল হুয়াল্লাহু আহাদ, সূরা ফালাক, সূরাতুন নাস একবার করে পড়ে ফুঁক দিয়ে সম্মুখ ভাগ থেকে পুরা শরীর মাসা করব। পরবর্তী হাত যেই পর্যন্ত যায় পিছন পর্যন্ত পুরা শরীর মাসা করব। এরকমভাবে 3 বার করব। মা আয়েশা রাদিয়াল্লাহু আনহা হাদিস, যেটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছেন। সপ্তম, আয়াতুল কুরসি পড়ে ঘুমাবো। অষ্টম, সূরা বাকারার শেষ 2 আয়াত পড়ে ঘুমাবো, তাহলে ঘরে বরকত আসবে, শয়তান ঘরে থাকবে না। নবম, সুবহানাল্লাহ 33 বার, আলহামদুলিল্লাহ 33 বার, আল্লাহু আকবার 34 বার পড়ে ঘুমাবো, যেটি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার প্রিয়তমা কন্যা ফাতেমা রাদিয়াল্লাহু আনহা এবং আলী রাদিয়াল্লাহু আনহুকে দিয়েছিলেন। যখন চাকর চেয়েছিলেন খেদমত করার জন্য, তখন বললেন এই আমলগুলি করবে, চাকর থেকে উত্তম হবে। দশম, যেটি শেষ আমল, ঘুমানোর পূর্বে ঘুমানোর যে জিকির, বিসমিকা আল্লাহুম্মা আমুতু আহইয়া বা আল্লাহুম্মা বিসমিকা আমুতু আহইয়া, এই জিকিরটি পড়ে ঘুমাবো। তাহলে দেখবেন আপনার ঘুম হবে আরামদায়ক, শান্তিদায়ক এবং সব থেকে মুক্ত। দুঃস্বপ্ন, কুস্বপ্ন এগুলি কিছু দেখবেন না। মনের প্রশান্তি নিয়ে ঘুম থেকে জাগ্রত হয়ে দুনিয়া আখিরাতে উভয় কাজ আপনি সঠিকভাবে করতে পারবেন ইনশাআল্লাহ।